যে পোশাকে মহিলা মা বোনেরা নামাজ আদায় করলে তাদের নামাজ হবে না। তারা নামাজ পড়বে কিন্তু তাদের পোশাক পরার কারণে তাদের কি হবে না, তাদের নামাজ হবে না। নামাজের যে 13টা যে ফরজ রয়েছে, নামাজের বাহিরে ও ভিতরে নামাজের 13টা রুকুন রয়েছে, 13টা ফরজ রয়েছে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক, 4 নম্বর হলো সতর ঢাকা। পুরুষের 1 সতর আর নারীদের আর 1 সতর। নামাজে পুরুষের সতর ঢাকা হলো ফরজ, পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে আপনার হাঁটু পর্যন্ত, এই জায়গাটা ঢাকা হলো পুরুষের জন্য ফরজ। এবার কোনো পুরুষ নামাজ পড়তে গিয়ে তার হাঁটু বের হয়ে গেছে, তাহলে তার নামাজ হবে না, তার নামাজটার সাথে সাথে তার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই জায়গাটা হলো ঢাকা হলো ফরজ। অবশ্যই নামাজের মধ্যে পুরুষদের এই জায়গাটুকু ঢাকা অবশ্যই থাকতে হবে, অবশ্যই তাদেরকে ঢেকে রাখতে হবে, নতুবা তাদের কী হবে না, নামাজ হবে না। এরকম নারীদের ক্ষেত্রেও তাদের সতর হলো মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত, এই অংশগুলো, এই পুরো শরীর তাদের ঢেকে রাখা কি ফরজ। এমনকি তাদের পায়ের পাতা পর্যন্ত নামাজের মধ্যে তাদেরকে ঢেকে রাখতে হবে, নতুবা কি হবে না, তাদের নামাজ হবে না। তাহলে আমরা আজকের ভিডিওতে জানব নামাজে নারীদের পোশাক কেমন হবে, কোন পোশাকে নারীরা নামাজ পড়তে পারবে আর কোন পোশাকে নারীরা নামাজ পড়তে পারবে না। যে পোশাকে নারীরা নামাজ পড়তে পারবে আর যে পোশাকে নারীরা নামাজ পড়তে পারবে না, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজে নারীদের পোশাক কেমন হওয়া লাগবে, কেমন হতে হবে, এ সম্পর্কে কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না, অথচ না জেনে তারা নামাজ কিন্তু পড়ে। ভাই, আপনি একটা কাজ করবেন, না জেনে যদি আপনি কোনো কাজ করেন তাহলে এই কাজের মধ্যে আপনার ভুল হতেই থাকবে, এই কাজে আপনি কখনো সফল হতে পারবেন না। এজন্য কোনো বিষয় সম্পর্কে জেনে তারপরে ওই বিষয়ে হাত দিতে হবে, তাহলে ওই বিষয়টা সম্পর্কে আমরা জানবো এবং ওই কাজে হাত দিলে আমরা খুব তাড়াতাড়ি সফল হতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ে আমরা নামাজে মজা পাই না। নামাজ পড়ি, এই নামাজ আমাদের কোনো কাজে আসে না। নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে না। আমরা নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে দেয় না। কেন? কারণ নামাজটা কি, নামাজ কিভাবে পড়তে হবে, কোন পোশাকে নামাজ পড়তে হবে, অনেক মা বোন, অনেক মুসলমান কিন্তু তারা জানে না, যার কারণে এই নামাজ তাদের কি আসবে না, কোনো উপকারে আসবে না এবং তাদের কোনো কাজে আসে না। তাহলে চলুন, নামাজে মহিলাদের পোশাকগুলো কেমন হবে, কোন পোশাকে তারা নামাজ পড়তে পারবে, কোন পোশাকে তারা নামাজ পড়তে পারবে না, এ সম্পর্কে আমরা জেনে নেই ইনশাআল্লাহ। তাহলে আমার মা ও বোনেরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সত্যি যদি দেখে উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটা লাইক দিবেন, অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, কথা না বাড়িয়ে আমরা জেনে নেই নামাজে নারীদের পোশাক কেমন হওয়া লাগবে। তাহলে নামাজে নারীদের যে সতর ঢাকা হলো ফরজ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী নামাজের সময় মাথায় ওড়না দেয় না, ওড়না ব্যবহার করে না, ওই নারীর নামাজ কি হবে না, তার নামাজটা নষ্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই নামাজ যখন মহিলা মা বোনেরা তারা পড়বে, অবশ্যই তাদেরকে ওড়না ব্যবহার করতে হবে। তাহলে মহিলাদের সতর হলো মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত, এই পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য হলো ফরজ। তবে ইসলাম তাদের জন্য একটু সহজ করে দিয়েছে, 2 হাতের কবজি এই পর্যন্ত, এবং তারা তাদের ফেসটা এটা তারা খুলে রাখতে পারে। তবে এটা তাদের যে পুরুষগুলো তাদেরকে বিয়ে করতে পারবে এই পুরুষগুলোর সামনে নয়, যে পুরুষগুলো তাদেরকে বিয়ে করতে পারবে না, যেমন ছেলে, আপনার বাবা, ভাই, অর্থাৎ যে পুরুষগুলো তাদেরকে বিয়ে করতে, এই পুরুষদের সামনে এসব বের করে রাখা জায়েজ রয়েছে, তারা রাখতে পারে। তবে ঢেকে রাখাই কি সব থেকে উত্তম, সর্ব অবস্থায় হলো এটা কি উত্তম। তাহলে নামাজ যখন মহিলারা পড়বে তারা তাদের 2 হাতের কবজি পর্যন্ত এটা বের করে রাখতে পারে এবং তারা তাদের ফেসটা বের করে রাখতে পারে। তাছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদেরকে ঢেকে রাখতে হবে। কিন্তু দেখা যায় বর্তমান সমাজে অনেক মহিলারা, অনেক মা বোনেরা তারা নামাজ আদায় করে, এই নামাজের সময় দেখা যায় তাদের পায়ের উপরে, অনেক উপরে তাদের কাপড় উঠে গেছে এবং মহিলারা আজকে তাদের পায়ের যে পায়জামা এটা এমন হয়ে গেছে, এটা তারা পুরুষের মতো, যেখানে পুরুষদেরকে কাপড় পরা দরকার ছিল সেখানে আজকে মহিলাদের কাপড় এত উপরে উঠে গেছে। তো উলামাই কেরাম বলেন যে নামাজের সময় মহিলাদের পায়ের পাতা পর্যন্ত তাদেরকে ঢেকে রাখতে হবে, নতুবা কি হবে না, তাদের নামাজ হবে না, তাদের নামাজ সঠিক হবে না, তাদের নামাজ শুদ্ধ হবে না, তাদেরকে নামাজ পড়তে হবে। এ কারণে পায়ের পাতা পর্যন্ত অবশ্যই ঢাকতে হবে। বর্তমান সময়
আপনার অনেক মহিলা শাড়ি কাপড় পরে তার নামাজ পড়ে, শাড়ি কাপড় পরে ভুলেও কখনো নামাজ পড়বেন না। এই শাড়ি কাপড় আপনার কিন্তু শরীরটাকে আপনার ঢেকে রাখতে পারে না। এই শাড়ি কাপড় পরে নামাজ পড়লে অনেক মা বোনেরা দেখবেন, শাড়ি কাপড় পরলে অনেক মা বোনেরা দেখবেন আপনার ঘাড় বের হয়ে যায়, পিঠ বের হয়ে যায়, মাথার চুল বের হয়ে যায়, এরপরে দেখবেন আপনার পিঠের অংশ সব বের হয়ে যায়, আপনার পায়ের অনেক উপরে তার কাপড় পরিধান করে। এই সমস্ত কাপড় পরে নামাজ পড়লে ওই নামাজ আমার আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না, কারণ এটা আপনার সতর নয়, আপনি আপনার সতর ঢাকতে পারেন নাই। আর সতর ঢাকা হলো ফরজ, এই সতর যদি আপনার বের হয়ে যায় তাহলে আপনার কী হবে না, নামাজ হবে না। এজন্য শাড়ি কাপড় পরে কখনো নামাজ পড়বেন না। আপনি সালোয়ার কামিজ পরে কী পরবেন, নামাজ পড়বেন। সালোয়ার কামিজ পরে নামাজ পড়বেন, সালোয়ারটা আপনার পায়ের অনেক নিচে চলে যাবে, আপনার কামিজ পরার কারণে আপনার পুরো শরীরটা ঢাকা থাকবে। এরপরে বর্তমান সময় দেখবেন অনেক বড় বড় হেজাব পাওয়া যায়, এই হেজাবগুলো পরে নামাজ পড়তে হবে। এই হেজাবগুলো পরলে পুরো শরীরটা ঢাকা থাকে, পুরো শরীরটা আবৃত থাকে, কোনো অংশ দেখা যায় না। এই কারণে নামাজ পড়ার সময় আপনি পুরো শরীরটা ঢেকে রাখবেন, এমন কাপড় পরবেন যেটার দ্বারা আপনার পুরো শরীরটা ঢাকা থাকবে, কারণ এটা ঢেকে রাখাই হলো ফরজ। এটা বের করে দিয়ে যদি আপনি নামাজ পড়েন ওই নামাজ আপনার কখনো কবুল হবে না। এ কারণে মহিলা মা বোনেরা আপনার এমন পোশাক পরবেন যেটা হলো আপনাদের সৌন্দর্য, যে পোশাকটা পরলে আপনাদেরকে সুন্দর লাগে ওই পোশাক আপনারা পরবেন। আপনারা এমন পোশাক পরেন যেটা পরলে আপনাদের পেটের অংশ, পায়ের অনেক উপর পর্যন্ত আপনার দেখা যায়, এই কাজটা কখনো করা যাবে না। তাহলে যে পোশাকে নারীরা নামাজ পড়লে তাদের নামাজ হয় না, তাহলে শাড়ি কাপড় পরে কখনো আপনারা ভুলেও মা বোনেরা আপনারা কখন নামাজ পড়বেন না, কারণ শাড়ি কাপড় পরে নামাজ পড়লে শরীরের অধিকাংশ অংশ বের হয়ে থাকে। তাহলে কোন রকম পোশাক পরে নামাজ পড়তে হবে, সালোয়ার কামিজ, এরপরে ওড়না অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী ওড়না ব্যবহার করে না, যে নারী নামাজের সময় মাথা ওড়না দেয় না ওই নারীর কি হবে না, নামাজ হবে না। এই কারণে হেজাবগুলো পরে সুন্দর করে যেন আপনার চুল যেন কখনো বের না হয়, কারণ চুল ঢেকে রাখাও কি ফরজ। অনেক মহিলাগণ, অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার সময় তাদের চুল বের হয়ে যায়। মনে রাখবেন চুলটাও কিন্তু মহিলাদের সতর, চুলটাও কিন্তু তাদেরকে ঢেকে রাখতে হবে। চুল যদি আপনার ঢাকা না থাকে, যদি আপনার বের হয়ে যায় তাহলে আপনার কী হবে না, নামাজ হবে না, ওই নামাজ আপনার কখনো কবুল হবে না। এই কারণে এমন কতগুলো কাপড় পরে মহিলাদেরকে নামাজ পড়তে হবে যেন তাদের পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অঙ্গ তাদের জন্য ঢাকা থাকে, না থাকলে তাদের কি হবে না, নামাজ হবে না। এই কারণে মা বোনেরা সাবধান, নামাজ পড়ার সময় পেটের অংশ, পায়ের উপরের অংশ এগুলো যেন কখনো দেখা না যায়, দেখা গেলেই কি হবে না, নামাজ হবে না। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সবাইকে নামাজগুলো সঠিকভাবে সতরের সহিত, পর্দার সহিত যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করেন, ওইভাবে আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা নামাজ আদায় করার তৌফিক যেন দান করে বলে আমিন।